আমরা দেখেছি যে উজানের ভারতীয় অংশ ত্রিপুরা অংশে বেশ কিছু পয়েন্টে পানি সেখানেও সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে। সেটা আমরা বলতে পারি যে উজানের ত্রিপুরা থেকে শুরু করে আমাদের যে ভাটির অববাহিকা পুরো অববাহিকা জুড়েই একটা বন্যা পরিস্থিতি রয়েছে এবং এটা স্বাভাবিক থেকে অতিমাত্রায় বন্যা, যেটা আমরা আসলে সচরাচর লক্ষ্য করি না। মূলত এই যে অতিরিক্ত বৃষ্টিপাতটাই এর জন্য দায়ী। আমাদের মৌসুমী লঘুচাপটা দীর্ঘদিন অবস্থান করেছে। প্রথমে বঙ্গোপসাগর থেকে পরবর্তীতে এটা বাংলাদেশে প্রবেশ করে এবং প্রায় 5 দিন যাবত এটা থাকে এবং বৃষ্টি ঘটায় এবং একই সাথে জোয়ারের উঁচু মাত্রাও এই জন্য পানি কিছুটা হ্রাস পাওয়াটাকে ধীর করার পিছনে কিছুটা দায়ী। তো সামগ্রিকভাবে এটাই হচ্ছে বন্যা পরিস্থিতির জন্য কারণ দায়ী। আমাদের যে বর্তমানে যে সর্বশেষ তথ্য আছে তাতে দেখা গেছে যে খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে এবং তবে আমাদের দেশের অন্য পয়েন্টে এখনও রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম না করলেও বেশ কিছু পয়েন্টে রেকর্ডকৃত পানি সমতলের কাছাকাছি পৌঁছে গেছে, যেমন কুমিল্লা পয়েন্টে মৌলভীবাজার পয়েন্টে পানি সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতলের কাছাকাছি পৌঁছে গেছে। তাই আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে এটা মানে আমরা স্বাভাবিকের তুলনায় একটা অতিমাত্রার বন্যা, যেটা খুব সচরাচর দেখা যায় না। ত্রিপুরার বাঁধের ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। এই তথ্য কোনো আর কি আমাদের কাছে মানে বাঁধ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে আমাদের জানা নেই এবং সেটা হচ্ছে ভারতীয় কমিশন থেকে জানানো হয়নি। তবে আমাদের কাছে উজানের ভারতীয় পানি সমতল তথ্য আছে, যেখান থেকে আমরা নদ নদীর পানি হ্রাস বৃদ্ধির দেখতে পারি এবং ওখান থেকে আমরা মোটামুটি অন্তত একদিন সময় পূর্বেই আমাদের পক্ষে একটা আন্দাজ করা সম্ভব যে আমাদের দেশে পানি কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তো বিভিন্ন স্টেশনের পানি সমতল তথ্য আমাদের আদান প্রদান প্রক্রিয়া চালু আছে। 7টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার, হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার, গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার এবং পরশুরামে মুহুরী নদী ফেনীতে বিপদসীমার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ মৌসুমী লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে এবং তৎসংলগ্ন যে ভারতীয় ত্রিপুরা অঞ্চল এবং যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, সেই কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে লঘুচাপটি দেশে প্রবেশ করায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থির অবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থির অবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতি আগামী 2-1 দিনের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যাচ্ছে পারে, আজকের পর থেকে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যেতে পারে এবং এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির সামগ্রিক একটা উন্নতির চিত্র আমরা লক্ষ্য করব।